নমস্কার বন্ধুরা, নলেজ ফ্রম নিয়ার টু বিয়ন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আলোচ্য বিষয় কুম্ভ মেলা। পৃথিবীর সর্ববৃহৎ জনসমাগম যে ধর্মীয় অনুষ্ঠানে সংগঠিত হয় সেটি কুম্ভ মেলা। এমন এক ধর্মীয় অনুষ্ঠান যাকে পালন করার জন্য কোটি কোটি মানুষের সমাবেশ ঘটে। সমাজের বিভিন্ন বর্গের ও বর্ণের মানুষ সমবেত হন। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সম্প্রদায়ের সাধু ও সন্ন্যাসীগণ সমবেত হন নির্দিষ্ট স্থানে বিভিন্ন ক্রিয়াকলাপ ও পুণ্যশাহী স্নানের উদ্দেশ্যে। 12 বছরের মধ্যে 4 বার পালিত হয় এই অনুষ্ঠান। কুম্ভমেলার ভৌগোলিক অবস্থান ভারতের 4টি স্থানে এবং কিছু পবিত্র নদীর তীরে। গঙ্গা নদীর তীরে উত্তরাখণ্ডের হরিদ্বারে, শিপ্রা নদীর তীরে মধ্যপ্রদেশের উজ্জয়নে, গোদাবরী নদীর তীরে মহারাষ্ট্রের নাসিকে, গঙ্গা, যমুনা এবং পৌরাণিক অদৃশ্য সরস্বতী নদীর পবিত্র ত্রিবেণী সঙ্গমে। হরিদ্বার এবং প্রয়াগরাজ এই দুই কুম্ভের মধ্যে 6 বছর অন্তর অর্ধকুম্ভ পালিত হয়। কুম্ভের পৌরাণিক তাৎপর্য সমুদ্র মন্থনের সাথে সম্পর্কিত। সমুদ্র মন্থনের সময় যখন অমৃত ভরা পাত্র উঠে আসে তখন তা দেখতে পান ভগবান ইন্দ্রের পুত্র উচ্চৈঃশ্রব জয়ন্ত। তিনি তা ধন্বন্তরীর হাত থেকে ছিনিয়ে নেন। এটি লক্ষ্য করেন রাক্ষসদের গুরু শুক্রাচার্য। তিনি রাক্ষসদের নির্দেশ দেন এবং রাক্ষসরা জয়ন্তকে তাড়া করে। দৈব গণনা অনুসারে দৈবিক একদিন ইহজাগতিক 1 বছরের সমান। অমৃত কলস যাতে অসুরদের হাতে না পড়ে সেই জন্য জয়ন্ত 12 দিন ছুটতে থাকে। এই 12 বছরে জয়ন্ত যে 4টি স্থানে অমৃত কলস নামিয়েছিলেন এবং স্কন্দপুরাণ অনুসারে যেখানে অমৃতের ফোঁটা পড়েছিল তা হলো যথাক্রমে হরিদ্বার, প্রয়াগ, নাসিক, ত্রিম্বকেশ্বর এবং উজ্জয়ন। এই 4টি স্থানেই কুম্ভ মেলা হয়। বৈদিক মতানুসারে সূর্যকে আত্মা এবং বা জীবন দানকারী হিসাবে বিবেচনা করা হয়। চাঁদকে মনের অধিপতি বলে মনে করা হয়। বৃহস্পতিকে দেবগুরু হিসাবে বিবেচনা করা হয়। যেহেতু বৃহস্পতির রাশিচক্র সম্পূর্ণ করতে 12 বছর সময় লাগে, তাই প্রতি 12 বছর পর এক জায়গায় কুম্ভ পালিত হয়। বৃহস্পতি যখন কুম্ভ বা কুম্ভ রাশিচক্রে এবং সূর্য ও চন্দ্র যথাক্রমে মেষ ও ধনু রাশিতে প্রবেশ করে তখন হরিদ্বারে কুম্ভ অনুষ্ঠিত হয়। বৃহস্পতি বৃষ রাশিতে এবং সূর্য ও চন্দ্র মকর রাশিতে থাকলে প্রয়াগে কুম্ভ অনুষ্ঠিত হয়। বৃহস্পতি যখন সিংহ রাশিতে প্রবেশ করে এবং সূর্য ও চন্দ্র কর্কট রাশিতে প্রবেশ করে তখন নাসিক, ত্রিম্বকেশ্বরে কুম্ভ অনুষ্ঠিত হয়। যখন বৃহস্পতি সিংহ রাশিতে এবং সূর্য ও চন্দ্র মেষ রাশিতে থাকে তখন উজ্জয়নে কুম্ভ অনুষ্ঠিত হয়। বৃহস্পতি সিংহ রাশিতে থাকায় ত্রিম্বকেশ্বর, নাসিক এবং উজ্জয়নে কুম্ভ অনুষ্ঠিত হয়। এটি সিংহস্থ কুম্ভ নামে পরিচিত। অন্যদিকে তথ্যসূত্র সমন্বিত অতীতে দৃষ্টি নিক্ষেপ করলে দেখা যায় প্রয়াগ এবং স্নান তীর্থযাত্রার প্রথম উল্লেখ ঋগ্বেদের পরিশিষ্ট পার্বণে পাওয়া যায়। বৌদ্ধ পালিশাস্ত্র মধ্যম নিকায়ে ভগবান বুদ্ধ বলেছেন প্রয়াগ স্নান ক্রূর ও মন্দ কর্ম সমূহ ধুয়ে ফেলতে পারে না, বরং গুণী ব্যক্তির কর্ম ও হৃদয়ের শুদ্ধ হওয়া উচিত। মহাভারতে অতীতের ভুল এবং অপরাধের জন্য প্রায়শ্চিত্তের উপায় হিসাবে প্রয়াগ স্নান তীর্থযাত্রার উল্লেখ রয়েছে। মহাভারতে মহাযুদ্ধের পূর্বে তীর্থযাত্রা পর্বে বলা হয়েছে যে নৈতিক ব্রত পালন করে মাঘের সময়ে প্রয়াগে স্নান করে হে ভারতসব সে নিষ্কলঙ্ক হয়ে স্বর্গে পৌঁছে যায়। অনুশাসন পর্বে যুদ্ধের পর এই স্নান তীর্থকে ভৌগোলিক তীর্থ হিসাবে বলা হয়েছে। প্রাচীন ভারতীয় গ্রন্থে প্রয়াগ এবং নদী তীরবর্তী উৎসবের উল্লেখ রয়েছে যেখানে বর্তমান কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। চীনা পরিব্রাজক হিউয়েন-সাং উল্লেখ করেছেন রাজা হর্ষ এবং তার রাজধানী প্রয়াগের কথা, যেখানে তিনি দেখেছিলেন শত শত দেবমন্দির, 2টি বৌদ্ধ মঠ সহ একাধিক পবিত্র হিন্দু শহর। তিনি নদীর সংযোগস্থলে হিন্দু স্নান কর্মের কথাও উল্লেখ করেছেন। সময়কাল 644 খ্রিস্টাব্দ। আবার কিছু মানুষ 8ম শতাব্দীর দার্শনিক শঙ্করাচার্যকে কুম্ভ মেলার প্রবর্তক মনে করেন। হিন্দু ধর্মে প্রয়াগের তাৎপর্যের অন্যান্য প্রাথমিক বিবরণ পাওয়া যায়
প্রয়াগ মাহাত্ম্যের বিভিন্ন সংস্করণে। তুলসীদাসের রামচরিতমানসে প্রয়াগে একটি বার্ষিক মেলার কথা উল্লেখ আছে। আবুল ফজলের আইনি আকবরী এবং তাবাকাত-ই-আকবরী গ্রন্থেও প্রয়াগের বার্ষিক স্নানের উল্লেখ রয়েছে। কুম্ভ মেলার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল সাধুদের শিবির এবং শোভাযাত্রা। কুম্ভ মেলার অনেক একাকী সাধু আকৃষ্ট করে, যারা কোনো আখড়ার অন্তর্গত নয়। যারা দলভুক্ত তাদের মধ্যে 13টি সক্রিয় আখড়া রয়েছে, 7টি শৈব আখড়া। এরা হলেন মহানির্বাণী, অটল, নিরঞ্জনী, আনন্দ, জুনা, আবাহন এবং অগ্নি। 3টি বৈষ্ণব আখড়া রয়েছে, নির্বাণী, দিগম্বর এবং নির্মোহী। আর 3টি শিখ আখড়া রয়েছে, বড় পঞ্চায়েতি উদাসীন, ছোট পঞ্চায়েতি উদাসীন এবং নির্মল। 10টি শৈব এবং বৈষ্ণব আখড়াগুলি দশনামী নামেও পরিচিত। এ তো গেল কুম্ভের বিস্তৃত বিবরণ। এরপর আমরা যদি দেখি, এই সমস্ত আলোচনার ছাড়াও সাধারণভাবে ভাবলে হিন্দু বিশ্বাস অনুসারে সমস্ত ইহজাগতিক পাপ ধুয়ে যায় এই পবিত্র নদীর জলগুলোতে স্নান করলে। এই বিশ্বাসের কারণেই কোটি কোটি মানুষ মোক্ষ লাভের আশায় সমবেত হয় এই বৃহৎ ধর্মীয় অনুষ্ঠানে। তাদের এই সমাগমের ফলে তৈরি হয় এক অস্থায়ী শহর, যা সত্যি অসাধারণ একটি বিষয়। কুম্ভ মেলায় যেন প্রকৃত ভারতবর্ষকে খুঁজে পাওয়া যায়, যেখানে ভারত পুণ্যভূমির মহাত্মারা আসেন। অপরদিকে সাধারণ মানুষের সহজাত প্রবৃত্তি একে অপরকে বিশ্বাস করা প্রকৃতভাবেই ফুটে ওঠে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে। আজকে এই পর্যন্তই বন্ধুরা, নমস্কার। যদি আমাদের ভিডিওটাকে ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।